আমরা জিএসএম ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমরা স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু স্যাররা আমাদেরকে এই মেশিনটার জন্য উদ্বুদ্ধ করেছে। পাশাপাশি আমরাও কৃষকদেরকে উদ্বুদ্ধ করব যে এই মেশিনটা ইউজ করার জন্য। এবং আমি আর একটা বিষয় বলবো যে স্যারদের মাধ্যমেই কৃষকদের এই মেশিনটা ব্যবহার করার জন্য ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করা হবে এবং যাবতীয় ট্রেনিংয়ের যে ম্যাটেরিয়ালস লাগবে এগুলো আমরা জিএসএম থেকে সরবরাহ করবো ইনশাল্লাহ, যেন কৃষকরা মেশিনটা সহজভাবে ইউজ করতে পারে। আচ্ছা, মেশিনগুলো কেনার পরে মানে যদি যান্ত্রিক যে ম্যাটেরিয়ালগুলো এগুলা কি অ্যাভেলেবল আপনাদের কাছে পাবে কিনা? এইগুলো আমরা মেশিন আনার পরে অবশ্যই আমরা এটা সার্ভিসিং এর ব্যাপারে আমরা সবসময় হচ্ছে 100% দিয়ে থাকি, যে আমাদের কৃষকরা যেন সার্ভিসিং নিয়ে কোনো ভুক্তভোগী না হয়। আমাদের 24 ঘন্টায় হটলাইন আছে, তারা ফোন করলে পারে অবশ্যই সাজেশন পাবে এবং কোনো পার্টসের কোনো সমস্যা হলে পারে আমরা যত দ্রুত সম্ভব এই পার্টসগুলা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব এবং স্বল্প মূল্যে। এটা নিয়ে কোনো দ্বিমত করার কোনো দরকার নাই। আমরা ধন্যবাদ করব, দেশের জন্য। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রিহান আলী। আচ্ছা, আমাদের সাথে আজকে আপনার জমিটা? না, জমিটা আমার এক ভাই। আচ্ছা, ভাই, যে আমাদের সাথে আমাদের এক চাষি ভাই, তুলা চাষি ভাই আছে, উনিও নিজে প্র্যাকটিক্যালি কিছুক্ষণ তুলা উত্তোলন করেছে। আপনারা যে এই নর্মালি যে হাতে যেটা ওঠান এবং মেশিনে ওঠান, এই দুইটার ভিতরে তো কিছু পার্থক্য আপনারা? অনেক পার্থক্য। এইরকম মেশিন আপনারা চান কিনা? অবশ্যই চাই। এই মেশিন চাই, যেহেতু আমি নিজেই পালি নেবো, কারণ আমি নিজেই ব্যবহার করলাম এবং আমি টাইম নিয়ে তুলি দেখলাম যে কতটুকু তুলে আমি তুলতে পারি। আমার মতো সর্বোচ্চ চেষ্টা করে দিলে আজ থেকে পরে আরও স্পট হয়ে যাবে আমার হাত। আমি যদি পরে সেফটি দেওয়া হলো হাতে, কিন্তু পরে সেফটি ছাড়াই আমি তুলতে পারবো, যেহেতু মেশিনটা আমি প্রথম ব্যবহার করলাম। এরপরে যদি আমি মেশিনটা ব্যবহার করি ইনশাল্লাহ আর যদি একটা লোক যদি 6 ঘন্টা একটা লেবারে যদি 20 থেকে 15 কেজি 20 কেজি তুলতে পারে সর্বোচ্চ, আর ওই মেশিনটা পাইলে পারে 25-30 কেজি তুলো মানে অনেক তুলতে পারবে। উৎপাদন খরচটা কিছুটা কমবে? অবশ্যই কমবে। উৎপাদন খরচটা কমবে, মানটা খুব সুন্দর থাকছে। আমি জানলাম মেশিনটা অলরেডি পাইলে আমি মেশিনটা নিব, আর রেটটা আমাদের জানি হেলবারে মেশিন কিনবো। ঠিক আছে, ধন্যবাদ রিহান ভাই। ধন্যবাদ আমাদের জিএসএম ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে, আর ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। কৃষকদের যে দাবি ছিল যে তারা যান্ত্রিক উপায়ে তুলা উত্তোলন করতে চায় এবং কম খরচে, তো এটা নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করি। আমরা দেশে বিদেশে বিভিন্ন তথ্য খুঁজে দেখি যে চায়না বা ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের যান্ত্রিক উপায়ে তারা তুলা উত্তোলন করে। আমাদের এই ভৌগোলিক যে পরিবেশ, সেখানে তুলার গাছের হাইট প্রায় 100 সেন্টিমিটার, প্রায় 120 সেন্টিমিটার। তো এই হাইটে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার করা অনুপযোগী। তাছাড়া আমাদের দেশের জমির পরিমাণও ছোট, খণ্ড খণ্ড জমি, এসব জমিতে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার করা যায় না। এখানে হস্তচালিত যেসব যন্ত্রপাতি সেগুলো দিয়ে উত্তোলন করা খুবই সহজ। তো আমরা একটা যন্ত্র জিএসএম গ্লোবাল মেশিনারি সলিউশন এই কোম্পানির মাধ্যমে আমরা দুটো মেশিন আমরা পরীক্ষামূলকভাবে এনেছি এবং মাঠে সেটা পরীক্ষা করে দেখছি যে প্রতি ঘন্টায় সেটা কী পরিমাণ তুলা উত্তোলন করতে পারে এবং সে উত্তোলন করতে কী খরচ হয়, এটা আমরা ক্যালকুলেশন করব। এবং আরও একটি মেশিন আছে, সেটা হলো পেট্রোল চালিত, আর সেটা দিয়েও কী পরিমাণ উত্তোলন হয় সেটাও আমরা পরীক্ষা করে দেখছি। এবং একজন কৃষক নিজে হাত দিয়ে তুলা উত্তোলন করে সে 1 ঘন্টায় কী পরিমাণ তুলা উত্তোলন করতে পারে এবং তাতে তার খরচ কত হয়, যেটা আমি আগেই বলেছি 20 টাকা করে খরচ হয়। এবং এখন আমরা আবারও পরীক্ষা করতেছি সে 1 ঘন্টায় কতটুকু তুলতে পারে। আমরা সচক্ষে সেটা দেখে আমরা একটা অ্যানালিসিস করব, অর্থনৈতিক ইকোনমিক্যাল অ্যানালিসিস করে দেখব যে কোন যন্ত্রটার সক্ষমতা কেমন, যে যন্ত্রটার সক্ষমতা যেটা কস্ট ইফেক্টিভ হবে সেটা আমরা কৃষকদের মাঝে আমরা সুপারিশ করব যে কৃষকরা যাতে এটা ব্যবহার করে তা আর্থিকভাবে লাভবান হয়, তুলা উত্তোলন খরচটা কম হয় এবং সেটা লাক্সই প্রযুক্তি হিসেবে বিবেচিত হয়, সেটা আমরা চেষ্টা করছি। তো ধন্যবাদ স্যার। আপনি জিএসএম ইঞ্জিনিয়ারিং থেকে এটা কিভাবে বা দাম কিভাবে বা কৃষক কম খরচে বা কিভাবে এটা করতে পারে? এটা আমরা এখন যেহেতু পরীক্ষামূলক চলছে, হ্যাঁ, আমরা চেষ্টা করব যেন কৃষকদের হাতের নাগালে থাকে, মানে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেভাবে আমরা চেষ্টা করব এটাকে। এখন আমরা আসলে দাম বলতে পারছি না, কারণ আগে টেস্ট হয়ে যাক,
পরিপূর্ণভাবে আমরা যেহেতু টেস্ট চলছে পারপাস, সেহেতু আমরা টেস্ট পারপাস নিয়ে এসেছি। এখন একটা মেশিনের সাথে তো আর 10টা মেশিনের তার মানে তুলনা হবে আগামীতে না। কৃষকরা অবশ্যই নির্ভয়ে কৃষকদের জন্য আমরা অবশ্যই সাশ্রয়ীভাবেই আমরা এই মেশিনটা নিয়ে আসবো।